25 লক্ষাধিক টাকার মালামাল পেয়েও যে ব্যক্তি একদম সেটা আনটাস্ট অবস্থায় এবং সেটা কোনো সে একটি আংটি অনেক অল্প, এই যে আংটিটি দেখছেন খুবই অল্প পরিমাণ এটার আপনার ওজন, এরকম একটা আংটিও সে এইখান থেকে সরায়নি, তসরুপ হয়নি। যথাযথভাবে প্রায় 18.5 ভরি স্বর্ণ, 15,000 নগদ টাকা সহ সে ফেরত দিয়েছে। তারিখ 5:45 ইফতার একটু আগে আমি আসলে সারাদিন অনেক রোজার মতো ওই দিন অনেক মানে ক্লান্ত ছিলাম, শপিং টপিং করছি, ব্যাগ অনেকগুলো হয়ে গেছিলো। আসলে সিএনজির মধ্যে আমি নিজেও যাইতে পারছিলাম না বেশ কয়েকটা ব্যাগের কারণে। তো একটা এই সাইড ব্যাগটা আমি খুলে সিএনজির পিছনে রাখি, সামনে গিয়ে আমি একটা পাবনার গাড়ি পাই যে তাড়াতাড়ি বাসায় গেলে খাওয়া দাওয়া করলে একটু রেস্ট করতে পারবো। সো আমি আসলে এই গাড়িটা দেখার পরে আমি ঘুরি করে এই ব্যাগটা রেখে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যাই। মানে ওঠার পরে কিছুক্ষণ পরে যখন মনে হয় তখন আমি আসলে ওই সিএনজি আর খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পরে যখন ভাই আমাকে কই দিয়েছে, এখন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। টাকা ছিল কত? 15,000 টাকা। আচ্ছা, এ বিষয়ে অনেক কিছু করবেন? অবশ্যই আমি আমার সাধ্যমতো অবশ্যই তাকে পুরস্কার করবো, যাতে সবাই, আমিও যদি কখনো কোনো কিছু পাই আমিও ফিরে দিলে যাতে পুরস্কৃত। আচ্ছা, আপনি এক্ষেত্রে ওসি সাহেব থেকে শুরু করে নিঃসন্দেহে আমি সত্যি বলতে আমি আসলে যে মানুষ স্যার বুঝতে পারছে আমি খুব বড় লোক মানুষ, এগুলো সবই অন্যের টাকার জিনিস বলা চলে, সবই ক্যাডেট, আমার ফ্রেন্ডরা আছে একটু ভালো ফ্যামিলি, সো ওরা একটু ক্যাডেট দিয়ে চালায়। আমি ছোট একদিন ব্যবসায়ী, হারানোর পরে আমি তো আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম। ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যার তাৎক্ষণিক অত্যন্ত ভালো মানুষ, সঙ্গে সঙ্গে ঈদের আগের দিন যদিও ফোর্স ছিল না, তারপরেও সেখানে গিয়ে খোঁজ খবর করাইছে যে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, তুমি দেখো আল্লাহ জানে তোমার ব্যাগটা ফিরিয়ে দেবে। ধন্যবাদ। গত 29 তারিখে আমার গাড়িতে একজন যাত্রী ওঠে, সেই যাত্রীর পেছনে ব্যাগ রাখে, আমি বলতে পারি না, পরে সে বনানীতে নেমে যায়, ব্যাগটা পিছনে থেকে যায়। ইফতারের আগ মুহূর্ত ছিল, আমি শাহজাহানপুরে যে ইফতার করছি, ইফতার করার সঙ্গে আমার এক সহপাঠী আমাকে বলে তোমার পিছনে একটা ব্যাগ। তো আমি সেই ব্যাগটা তখন দেখি, তো আমার নিরাপত্তার জন্য আমি দেখি যে ব্যাগে অবৈধ কিছু আছে কিনা। তো আমি শুধু এমনি উপরে দেখি যে না শুধু কাপড় চোপড়, এই জন্য আমি আর খুব ভালো করে দেখিনি। পরে আমি গাড়ি চলে বাসায় যাওয়ার পরে খুলে মেলে দেখি ওখানে খুব মূল্যবান জিনিস, এই জিনিসগুলো আমি যত্ন সহকারে রাখি এবং আমার মা দেখে বলে যে অরিজিনাল মালিক পাওয়া গেলে তাকে দিয়ে দিতে হবে। তো আমি অপেক্ষা করতে থাকি অরিজিনাল মালিকের জন্য। তো আমি আজকে সন্ধ্যার পরে খবর পাই যে অরিজিনাল মালিক আমাকে খুঁজতেছে। আমি তখন আমার সহপাঠীর মাধ্যমে, আমার বড় ভাইদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি আমার নিজের নিরাপত্তার স্বার্থে আমাদের সার্জেন্ট স্যার ছিল, সার্জেন্ট আলমগীর, তাকে জানাই বিষয়টা, এই ঘটনা যে আমি ভয়তে এখনও কাউকে বলতে পারিনি। তখন মালিক বাইরে বের হয়েছে, তখন আমি স্যারকে জানাই, তখন স্যাররা আমাকে পরামর্শ দিয়ে সদর থানায় আসতে, তখন আমি সদর থানায় এসে জমা দিই এবং মালিক এসে তার জিনিসপাতি সব বুঝে নেয়।